তো 12 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি নৌকার স্রোতের অনুকূলের বেগ 12 কিমি প্রতি ঘন্টা। স্রোতের বেগ যদি 2 কিমি প্রতি ঘন্টা হয় তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত। তো আমরা দেখুন লিখে নিয়েছি, ডাটাগুলো লিখে নিই। প্রথমে স্রোতের অনুকূলের বেগ কত বলে দেওয়া হয়েছে 12 কিমি, আর স্রোতের বেগ কত বলে দেওয়া হয়েছে 2 কিমি প্রতি ঘন্টা। এখন আমি যদি অনুকূল থেকে ডাইরেক্ট, আমাদের জানতে চাওয়া হয়েছে প্রতিকূলের বেগটা, মানে আমাদের এটা জানতে চাওয়া হয়েছে। তো আমি যদি ডাইরেক্ট অনুকূল থেকে প্রতিকূলে যেতে চাই তাহলে আমি জানি যে অনুকূল থেকে ডাইরেক্ট যদি প্রতিকূলে যেতে হয় তাহলে এই স্রোতটা দুবার মাইনাস করে দিতে হয়, একইভাবে এখান থেকে যদি এখানে যেতে চাই তাহলে একইভাবে স্রোতটা দুবার করে দিতে হয়। আর একইভাবে অনুকূল থেকে প্রতিকূলে যেতে হলে ঠিক তার বিপরীত করতে, মানে স্রোতটাই দুবার বিয়োগ করে দিতে হয়। তাহলে 12 থেকে দুবার 2 বিয়োগ করছি মানে 1, তো 12 থেকে 2 বিয়োগ করছি মানে 10, 10-এর থেকে আবার 2 বিয়োগ করো মানে কত 8। তো দেখুন এখান থেকে আপনি আবার নৌকার বেগও বের করতে পারবেন। 12 থেকে 2 বিয়োগ করলে কত হয় 10, তো এই 10 হচ্ছে নৌকার বেগ। এবার এই 10-এর থেকে যদি আবার 2 বিয়োগ করি, অর্থাৎ স্রোতই বিয়োগ করি, তাহলে আবার প্রতিকূলের বেগ পেয়ে যাই। তো এটাই আমাদের জানতে চাওয়া হয়েছে যে প্রতিকূলের বেগ কত, তো প্রতিকূলের বেগ হয়ে যাবে 8। তো 17 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি নৌকার স্রোতের প্রতিকূলের বেগ 3 কিমি প্রতি ঘন্টা, আর নৌকাটির গতিবেগ দিয়ে দেওয়া হয়েছে স্থির জলে 6 কিমি প্রতি ঘন্টা। জানতে চাওয়া হয়েছে অনুকূলের বেগ কত। তো আমি স্রোতের প্রতিকূলের বেগ 3 কিমি প্রতি ঘন্টা লিখি, আর নৌকাটির স্থির জলের গতিবেগ 6 কিমি প্রতি ঘন্টা সেটাও লিখে নিই। এখন আমাদের কোনটা জানতে চাওয়া হয়েছে, না এটা জানতে চাওয়া হয়েছে। তো এটা আমি কি করে বার করব, তো এটা বার করতে হলে আমার মাঝখানে স্রোতটা জানতে হবে। তো আমি তো জানি যে নৌকার গতিবেগের থেকে স্রোতের বেগটা মাইনাস হয়ে তবেই প্রতিকূল আসে। তাহলে এখানে নৌকার বেগ 6, এর থেকে কত মাইনাস করে প্রতিকূলের বেগ 3 পেয়েছি। তো 6-এর থেকে নিশ্চয়ই 3 বিয়োগ করলে তবে আমি প্রতিকূলের বেগ 3 পেয়ে যাই। তো এখন এই স্রোতটা যদি 3 হয় তাহলে এখানকার স্রোতও তো 3ই হবে। এখন আমি বলতে পারি 6 আর 3-এ কত হয়ে যায় 9, অর্থাৎ অনুকূলের গতিবেগ আমি জানি। তো 6 আর 3 যোগ করে 9 পেলাম, তো এই 9 হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ অনুকূলের গতিবেগ। পরবর্তী 18 নম্বর অঙ্কে বলা হয়েছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 36 কিমি প্রতি ঘন্টা। তারপরে বলে দেওয়া হয়েছে স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় 56 কিমি পথ যায়। তো এখানে মনে রাখবেন এটা 5.6 কিমি নয়, এটা হবে 56 কিমি। এটা ভুলবশত মাঝখানে হয়তো পয়েন্ট পড়ে গেছে। তো মাঝখানে যদি 5.6 হয় তাহলে আপনি এই অঙ্কটি কোনোভাবেই মেলাতে পারবেন না, এটা হচ্ছে 56 কিমি হবে। তারপরে বলে দেওয়া হয়েছে স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব, অর্থাৎ ওই 56 কিমি দূরত্বই অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে। তো দেখি, প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে 1 ঘন্টা 45 মিনিটে স্রোতের প্রতিকূলে যায় কত কিমি 56 কিমি। তো স্রোতের প্রতিকূলে যদি 56 কিমি যাই, তো 1 ঘন্টা 45 মিনিট মানে আমি বলতে পারি যে 45/60, মানে 1 ঘন্টা আর 45 মিনিটটাকে ঘন্টায় পরিণত করে নিচ্ছি। তার মানে 3 15 45, 4 15 60। তো 4 একে 4 আর 3-এ 7/4। তো এখন বলতে পারি যে টোটাল 7/4 আওয়ার্স। এই 7/4 ঘন্টায় কতটুকু পথ যাই 56 কিমি পথ যাই। তাহলে সে 1 ঘন্টায় কতটুকু পথ যাবে, সে 1 ঘন্টায় পথ যাবে 7 8 56, 4 8 32 কিমি। সে 1 ঘন্টায় পথ যায় কত কিমি 32 কিমি। এখন দেখুন প্রতিকূলের বেগ আমি কত পেলাম 32 কিমি, অর্থাৎ নৌকাটি প্রতিকূলে 1 ঘন্টায় 32 কিমি পথ যায়। আর আমার নৌকার বেগ বলে দেওয়া হয়েছে না 36। তো আমার স্রোতের বেগটা কত পাচ্ছি, স্রোতের বেগ আমি পাচ্ছি কত 4। কী করে পেলাম 36 - 4 তবেই তো 32 হয়। তাহলে এখানে যদি স্রোত 4 হয় তবে এখানকার স্রোতও 4ই হবে। এখন আমার নৌকার অনুকূলের বেগটা কত পাবো, এখন 36 + 4, এখন অনুকূলের বেগ পাচ্ছি 40। তো 40 কিমি। এখন আমার জানতে চাওয়া হয়েছে যে ওই একই পথ, মানে ওই 56 কিমি পথই যেতে এখন অনুকূলে কত সময় লাগবে। তো আমি তো জানি যে 56 কিমি পথ যেতে হলে সময় লাগবে কেমন, কারণ আমার তো জানা আছে অনুকূলের বেগটা। তো অনুকূলের বেগ বলতে আমি বলতে পারি যে 40 কিমি পথ যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিমি পথ যেতে সময় লাগবে 1/40 ঘন্টা, আর 56 কিমি পথ যেতে কত সময় লাগবে। তো 7 8 56, 5 8 40, অর্থাৎ 7/5। তো 7-এর ভিতরে 5 কতবার ভাগ যায়, 2বার ভাগ যায়, একবার ভাগ যায়।
একবার ভাগ যায়, অর্থাৎ 1 ঘন্টা, আর অবশিষ্ট থাকে 2। 7কে 5 দিয়ে যাবেন, অবশিষ্ট থাকবে 2। একবার যাবে আর অবশিষ্ট থাকবে 2, সে 2/5 থাকছে। তো আমি তো জানি 1 পূর্ণ 2/5 ঘন্টা লাগছে। এবার এই 2/5 ঘন্টাটাকে মিনিটে পরিণত করতে হলে 60 দিয়ে গুণ করে নেব। 2/5কে 5 12 60, অর্থাৎ 12 দুগুণে 24, 1 ঘন্টা 24 মিনিট। তো ওই একই পথ অনুকূলের গতিবেগে যেতে 1 ঘন্টা 24 মিনিট সময় লাগছে। 19 নম্বর অঙ্কে কী বলা হয়েছে দেখুন, এক ব্যক্তি স্রোতের স্থির জলে, যেই জলে কোনো স্রোত নেই, স্থির জলে 8 কিমি বেগে সাঁতার কাটতে পারে। তা আমি বলতে পারি যে মানুষটি সাঁতার কাটছে সেটাকে আমি নৌকার বেগ ধরবো। যে মানুষটি স্থির জলে আছে, স্থির জলে নৌকার বেগ মানে মানুষটি মনে করুন নৌকা, তো তার গতিবেগ কত? 8 কিমি। আর সে স্রোতের প্রতিকূলে ওই একই পথ যেতে 5 গুণ সময় নেয়। মানে স্থির জলে সে যদি 1 ঘন্টায় 8 কিমি যায়, এই 8 কিমি যেতে তার প্রতিকূলে 5 গুণ সময় লাগছে। মানে এখানে লাগছে 1 ঘন্টা, তো এখানে লাগছে 5 গুণ 1 মানে 5 ঘন্টা, 5 আওয়ার টাইম লাগছে। মানে কতটুকু পথ যেতে? সে ওই 8 কিমি পথ যেতেই 5 গুণ বেশি সময় নিচ্ছে। তাহলে আমি বলতে পারি যে 5 ঘন্টায় সে প্রতিকূলে যায় 8 কিমি। যেহেতু নৌকার বেগ বলছি কেন, এখানে হচ্ছে স্থির জলে মানুষ সাঁতার কাটছে, তো সাঁতার যেহেতু কাটছে 1 ঘন্টায় 8 কিমি, এখন প্রতিকূলে তার 5 গুণ সময় লাগছে, মানে 5 ঘন্টায় ওই 8 কিমি যাচ্ছে। এখন বলতে পারি যে 5 ঘন্টায় 8 কিমি যাই, তাহলে 1 ঘন্টায় যাই 8/5 কিমি। তাহলে প্রতিকূলের বেগ কত? 8/5 কিমি। এটা হচ্ছে প্রতিকূলের বেগ পেলাম। এখন আমাদের জানতে চাওয়া হয়েছে যে এই স্রোতের বেগটা কত। তো আমরা তো জানি যে নৌকাটা বিয়োগ করে তবেই প্রতিকূল আসে। তাহলে আমরা কি করব? এটার থেকে এটা বিয়োগ করে দিলে আবার স্রোত পেয়ে যাব। নৌকার বেগটা বড় আর প্রতিকূলের বেগটা ছোট, তাই বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। তাহলে 8/5, তো বিয়োগ করি, 5 8 40 মাইনাস 8/5, তো কত হচ্ছে? 40 থেকে 8 বিয়োগ করলে 32/5। তো এটাকে ভাগ করতে হবে। তো এখন ভাগে সহজ নিয়ম হলো 5কে আমি 10-এ পরিণত করছি, 5 2 10, তেমনি 32কেও 2 দিয়ে গুণ করতে হবে। নিচে যেই সংখ্যা দিয়ে গুণ করছি উপরে সেই সংখ্যা দিয়ে গুণ করছি, তাহলে তো ব্যালেন্সটা হচ্ছে। তো এখন বলতে পারি যে 64/10। এখন একটা শূন্য কেটে দিয়ে 1 ঘর আগের উপরে দশমিক দিয়ে দেবো। তো এখন হচ্ছে কত? আমাদের 6.4 কিমি পার আওয়ার। এটা হচ্ছে কিসের বেগ? স্রোতের বেগ, এসের বেগ, স্রোতের বেগ। তো এটার ভ্যালু কত? 6.4। তো এটার উত্তর হয়ে যাবে 6.4 কিমি পার আওয়ার। পরবর্তী 21 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি নৌকার স্থির জলের বেগ 20 কিমি প্রতি ঘন্টা। তো স্থির জলের বেগ নৌকার 20 কিমি প্রতি ঘন্টা। নৌকাটি স্রোতের প্রতিকূলে ওই একই পথ, মানে এই 20 কিমি পথই যায়। ওই একই পথ বলতে যেটা প্রথমে বলে দেওয়া হয় সেই পথের কথাই বলা হয়। তো ওই একই পথ যেতে তার 4 গুণ বেশি সময় লাগে। তো দেখুন এখানে 20 কিমি যেতে তার 1 ঘন্টা সময় লাগছিল, 20 কিমি যেতে তার 1 ঘন্টা সময় লাগছিল, আর তার এখন 4 গুণ বেশি সময় লাগছে। মানে তার এই 20 কিমি যেতে 4 গুণ বেশি সময় লাগছে। মানে আগে 1 ঘন্টা লাগলে এখন লাগছে 4 একে 4 ঘন্টা। তো 4 ঘন্টায় যায় 20 কিমি। তো এখন যদি 4 ঘন্টায় 20 কিমি যায়, 1 ঘন্টায় যাবে কত কিমি? 5 কিমি। তো প্রতিকূলের বেগ কত পেলাম? 5 কিমি। প্রতিকূলের বেগ পেয়ে গেলাম 5 কিমি। এখন আমি অনুকূলে 21 কিমি যেতে হবে। তো অনুকূলে যদি 21 কিমি যেতে হয় তাহলে আমার আগে অনুকূলের বেগটা জানতে হবে। তো অনুকূলের বেগটা কি করে পাবো? অনুকূলের বেগটা আমি পাবো কিভাবে দেখি। তো নৌকার বেগ জানি আর প্রতিকূলের বেগটাও জানি। স্রোতের বেগটা তাহলে কত? স্রোতের বেগটা নৌকার বেগ থেকে স্রোতটা বিয়োগ করে তবেই তো প্রতিকূল পাওয়া যায়। তাহলে নৌকার থেকে কত বিয়োগ করে প্রতিকূল 5 পেয়েছি? 20 থেকে 15 বিয়োগ করে তবে 5 পেয়েছি। তাহলে স্রোতের বেগ কত? 5। স্রোতের বেগ 15। তো এই স্রোতটাও তাহলে 15 হয়ে যাবে। তাহলে 20 আর 15 কত হয়ে যাচ্ছে? নৌকার বেগ 35, অনুকূলের বেগটা। তো অনুকূলের বেগ 35। তো 35, অনুকূলের বেগ 35 মানে আমি বলতে পারি যে অনুকূলে 35 কিমি যেতে সময় নেয় 1। তাহলে 1 কিমি যেতে সময় নেবে 1/35 ঘন্টা। আর 21 কিমি জানতে চাওয়া হয়েছে, তাহলে 21 কিমি যেতে কত সময় নেবে? তো 21 × 21। এখন কাটাকাটি করি দেখি, 5 সাথে 35, 3 সাথে 21, তো 3/5
5 ঘন্টা সময় নেবে। তো এটাকে আমি যদি মিনিটে কনভার্ট করি তাহলে কি হবে, 5 12 60, 3 12 36 মিনিট। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 36 মিনিট। তো পরবর্তী 22 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই মজার। অঙ্কটা দেখতে খুবই কঠিন মনে হয়, কিন্তু সবথেকে সহজ। একটু ডিপলি চিন্তা করবেন, একটু গভীরভাবে চিন্তা করবেন, দেখবেন অঙ্কটি খুবই সহজ। তো দেখুন, প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এ আর বি এই দুটি, এটা একটি নৌকা আর এটা একটি নৌকা, এরা পরস্পরে একে অপরের অভিমুখে আসছে। আর এদের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে কত কিমি টোটাল, সেটা হচ্ছে না টোটাল 108 কিমি। 108 কিমি দূর থেকে তারা যাত্রা শুরু করেছে। তাদের দূরত্ব কত কিমি, 108 কিমি। আচ্ছা, এখানে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এদের দূরত্বটা টোটাল হচ্ছে 108 কিমি। এখন এ নৌকাটির গতিবেগ বলে দেওয়া হয়েছে 12 কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে স্থির জলে। আর বি নৌকাটির গতিবেগ বলে দেওয়া হয়েছে 15 কিমি প্রতি ঘন্টা। মানে এ নৌকাটি কিন্তু আবার স্রোতের অনুকূলে চলছে, অর্থাৎ স্রোত যেদিকে প্রবাহিত সেদিকে চলছে। আর বি নৌকাটি স্রোতের প্রতিকূলে প্রবাহিত হচ্ছে, স্রোতের প্রতিকূলের দিকে যাচ্ছে। স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে বি নৌকাটি, অর্থাৎ বি নৌকাটি কিন্তু বাধা পাবে। আর এ নৌকাটি কী হবে, এ নৌকাটি আপনার হচ্ছে সাহায্য পাবে। তো দেখুন, এখানে এ স্রোতের অনুকূলে যাচ্ছে আর বি স্রোতের প্রতিকূলে যাচ্ছে, এটা কোনো ম্যাটার করে না। কারণ দেখুন, আর এখানে স্রোতের বেগটা ওই কারণেই বলে দেওয়া হয়নি, আর যদিও বলে দেওয়া হয় সেটা কোনো কাজে লাগে না। কারণ আমি যদি মনে করি যে এরা একই সমুদ্রে চলছে, তাহলে এদের ক্ষেত্রে এর কাছে যে স্রোতটা আছে আর এর কাছে যে স্রোতটা আছে সেটা তো কোনো সময় আলাদা হবে না। কারণ এর ক্ষেত্রে যদি 3 কিমি প্রতি ঘন্টা স্রোত আমি ব্যবহার করি, এই কথাটা যদি ব্যবহার করি, 3 কিমি প্রতি ঘন্টা কথাটি যদি ব্যবহার করি, তাহলে এর ক্ষেত্রেও আমার 3 কিমি প্রতি ঘন্টা কথাটি ব্যবহার করতে হবে, তাই তো? কারণ একটা নদীতে যখন দুটি নৌকা চলে তখন তাদের ক্ষেত্রে তো আলাদা আলাদা স্রোত ব্যবহার করা যায় না। তাহলে এই নৌকাটি যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন তার কিন্তু এই 3 কিমিটি তার গতিবেগের সাথে প্লাস হবে। আর এ যখন স্রোতের প্রতিকূলের দিকে যাচ্ছে, একে অপরের অভিমুখে যেহেতু এও তো প্রতিকূলের দিকে যাচ্ছে, তখন তো সেক্ষেত্রে কিন্তু এর গতিবেগটি প্লাস হবে না, এই 3 কিমিটি মাইনাস হয়ে যাবে। তো অটোমেটিক্যালি দেখুন তো, তাদের গতিবেগটি যেহেতু তারা একে অপরের দিকে আসছে, তো তাদের গতিবেগটা কি হয় আমরা জানি, যোগ করতে হয়। যখন কেউ কারোর অভিমুখে আসে, যখন দুজনের অভিমুখে যায়, মানে একজন এদিকে যাচ্ছে আর একজন এদিকে আসছে, তো এর যে গতিবেগটা, এই গতিবেগটা সবসময় প্লাস হয়। তাহলে আমি অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগটা অবশ্যই প্লাস করতে গেলে এই অনুকূলের গতিবেগের সাথে যে 3টা যোগ করব আর এই প্রতিকূলের গতিবেগের থেকে যে 3টা বিয়োগ করব, সেই দুটো তো প্লাস মাইনাসে অটোমেটিক্যালি কেটে যাবে, তাই না? তাই এখানে স্রোতের কোনো ব্যাপার, মানে এখানে স্রোত কোনো কিছু ম্যাটার করে না, তাই স্রোত দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে আমি কী করব, 12 আর 15 ডাইরেক্ট যোগ করে দেবো, যেহেতু একে অপরের দিকে আসছে। 12 আর 15 যোগ করলে কত হয়, 27 হয়। এখন আমার হচ্ছে কি গতিবেগ, আপেক্ষিক বেগ 27 কিমি প্রতি ঘন্টা। তো আমার আপেক্ষিক বেগ 27 কিমি প্রতি ঘন্টা যদি হয়, আমাকে যেতে হবে কত কিমি, 108 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে 108কে 27 দিয়ে ভাগ করে দেবো। তো আমি জানি যে 4 7 4 27 108, 4 7 28, আর 4 দুগুণে 8 আর 2 10, অর্থাৎ 4 আওয়ার। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 4 ঘন্টা। তো কি করে করলাম বুঝতে পারলেন আশা করি। পরবর্তী 23 নম্বর অঙ্কে কী বলা হয়েছে দেখুন, যে এক্স আর ওয়াই দুটি নৌকা, এর গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা আর আরেকটির গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা। এখানে আমি উল্টো বলেছি, এক্সের গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা আর ওয়াইয়ের গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা। এটার গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা আর এটার গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা। এরা দুজনে একে অপরের বিপরীত দিকে আসছে, অর্থাৎ তারা অভিমুখে আসছে। তো অটোমেটিক্যালি তাদের গতিবেগটা যোগ হবে, যেহেতু তারা একে অপরের বিপরীত দিকে আসছে। তো তাদের মিলিত গতিবেগটা কত হচ্ছে, 22 কিমি।
আর এরা একসাথে রওনা দিয়েছে কটার সময়? সকাল 6টা, 6 AM। তো সকাল 6টার সময় যদি রওনা দেয় তাহলে আমার 110 কিমি পথ তাদের মাঝে পথের দূরত্ব কত? 110 কিমি। তো তাদের গতিবেগটা কত? 22 কিমি প্রতি ঘন্টা। তাদের আপেক্ষিক বেগটা 22 কিমি প্রতি ঘন্টা। তো টাইম লাগবে, টাইম ইকুয়াল টু তাদের গতিবেগটা কত? 22 আর টোটাল পথ কত? 110। 110কে 1 ঘন্টার পথ দিয়ে ভাগ দিয়ে দিই, তো 22 দেখুন 5 5 2 10, 5 2 10, অর্থাৎ তাদের সময় লাগছে 5 আওয়ার্স। তো সকাল 6টার সময় যদি তারা বেরোয় তাহলে কখন তারা মিলিত হবে? 6টার সময় বেরোলে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 1 2 3 4 5, এই 5 ঘন্টা সময় তাদের লাগলে তাদের মিলিত হওয়ার সময় 11টা, সকাল 11টা। তো এই প্রশ্নের উত্তর 11টা হয়ে যাবে, সকাল 11টায় তারা মিলিত হবে। তো পরবর্তী 24 নম্বর অঙ্কটি আরও খুব ইন্টারেস্টিং, তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। বলা হয়েছে স্রোতের অনুকূলে এ ও বি নামক দুটি নৌকা আছে যাদের গতিবেগ 12 কিমি ও 15 কিমি। তো দেখুন আমি দুটো নৌকা নিয়ে নিয়েছি, এ আর বি। এখানে বড় হাতের এ ফর অনুকূল ইন্ডিকেট করেছি বলে আমি ছোটো হাতের নিয়ে নিলাম নৌকা দুটি। তো ছোটো হাতের নৌকা হচ্ছে এ আর ছোটো হাতের নৌকা হচ্ছে বি। তো এই দুটো হচ্ছে দুটো নৌকাকে ইন্ডিকেট করছে। তো এ নৌকার গতিবেগ বলে দেওয়া হয়েছে, এ নৌকার অনুকূলের গতিবেগ বলে দেওয়া হয়েছে 12 কিমি, আর বি নৌকার বলে দেওয়া হয়েছে কত কিমি? 15 কিমি। সরি 10 কিমি বলে দেওয়া হয়েছে, 15 কিমি নয়, 10 কিমি। তো অনুকূলের গতিবেগ 10 কিমি বি নৌকার। তারপর বলে দেওয়া হয়েছে যে স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ যদি 8 কিমি হয়, স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ যদি 8 কিমি হয়, তাহলে স্রোতের প্রতিকূলে বি নৌকার 30 কিমি পথ যেতে কত সময় লাগবে? অর্থাৎ যে নৌকাটি বি তাকে যেতে হবে পথ, তার 30 কিমি পথ, তাও কোন দিকে যেতে হবে? প্রতিকূলের দিকে। প্রতিকূল, পি ফর প্রতিকূলের দিকে, প্রতিকূলের দিকে তাকে 30 কিমি পথ যেতে হবে। এখন প্রতিকূলের দিকে যেতে হলে বি এর প্রতিকূলের বেগ জানতে হবে, অর্থাৎ এই প্রতিকূলের বেগটা জানতে হবে, এটা জানতে হবে। তো দেখুন কি করে বার করব। তো আমরা তো জানি যে একটি নদীতে যখন দুটি নৌকা একসাথে চলে তখন তাদের স্রোতটা একই থাকে, অর্থাৎ এ নৌকার ক্ষেত্রে যে স্রোতটা ইউজ করব বি নৌকার ক্ষেত্রেও সেই স্রোতটা ইউজ করব। নৌকার 12 আর 18 দুটি স্রোত, তো দুটি স্রোত যদি দেওয়া থাকে প্রতিকূল আর অনুকূল, তাহলে আমরা স্রোত বের করতে পারি কীভাবে? যে অনুকূল মাইনাস প্রতিকূল, অনুকূল আর প্রতিকূলের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে দুটি স্রোতের যোগফল। অনুকূল আর প্রতিকূলের মাঝে ডিফারেন্স হচ্ছে 4, কেননা 8 আর 4 12, তো ডিফারেন্স 4 মানে যদি দুটি স্রোত হয় তাহলে এক একটা স্রোত কত করে? 2 করে স্রোত পেয়ে গেছি। তো এখানে যেই স্রোত ব্যবহার করবো সেই স্রোতই ব্যবহার হবে। তো এক্ষেত্রেও এখানে স্রোত হবে কত? 2। তাহলে আমরা বলতে পারি যে এখন অনুকূলের বেগ, বি নৌকার অনুকূলের বেগ যদি 10 হয়, তাহলে স্রোতের বেগ যদি 2 হয়, তাহলে প্রতিকূলের বেগ কত হবে? তো আমরা তো জানি যে অনুকূলের থেকে স্রোত দুবার বিয়োগ করে দিলে প্রতিকূল। তো অনুকূলের 10-এর থেকে 2 যদি বিয়োগ করে তাহলে কত হয়? 8, 8-এর থেকে আবার 2 বিয়োগ করে দিলে কত হয়? 6। তো প্রতিকূলের বেগ কত? 6। তাহলে 8, 8-এর থেকে আবার যদি 2 বিয়োগ করি তাহলে কত হয়ে যায়? 10। বা এখানে নৌকার বেগটা আমি বার করে নিই একবারে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 10-এর থেকে 2 বিয়োগ করে দিলাম, আমি নৌকার বেগ পেয়ে গেলাম 8, 8-এর থেকে আবার স্রোত সেই 2 বিয়োগ করে দিলে আমি পেয়ে যাই প্রতিকূলের বেগ 6। এখন আমি প্রতিকূলের বেগটা পেয়ে গেছি কোন নৌকার? বি নৌকার। এখন বি নৌকায় এই 30 কিমি প্রতিকূলের পথে যাবে, তো 30 কিমি যাবে, তার গতিবেগটা কত? প্রতিকূলের 6। তো 30 কিমি পথকে 1 ঘন্টার পথ দিয়ে ভাগ দিয়ে দেবো, 6 দিয়ে ভাগ দিয়ে দিলে কত থাকে? 5। তো তার সময় লাগছে কত ঘন্টা? 5 ঘন্টা বা 5 আওয়ার্স। তো 25 নম্বর অঙ্কে কী বলা হয়েছে দেখুন, স্থির জলে একটি নৌকার গতিবেগ 7.5 কিমি প্রতি ঘন্টা। তো 7.5 কিমি প্রতি ঘন্টাকে আমি 15/2 লিখি। এখন বলে দেওয়া হয়েছে যে ওই নৌকাটি অনুকূলের দিকে যেতে যে সময় নেয়, অনুকূলের দিকে যেতে যে সময় নেয় প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় নেয়, অর্থাৎ দ্বিগুণ। এদিকে যদি যেতে 1 ঘন্টা সময় নেয় তো প্রতিকূলে যেতে তার 2 গুণ সময় নেবে, অর্থাৎ 2 ঘন্টা সময় নেবে। এদিকে যদি 1 ঘন্টা সময় নেয় তাহলে এদিকে যেতে তার 2 ঘন্টা সময় নেবে। তো এইটা একটা রেশিও মনে করি আমি, এটা যদি একটা রেশিও হয় তাহলে বলতে পারি যে এটা অনুকূলের সময় আর এটা হচ্ছে প্রতিকূলের সময়।
তো এটাকে যদি আমি উল্টাই অর্থাৎ 1:2 করি, তাহলে এটা ছিল আগে টাইম, এখন হয়ে গেছে এটা স্পিড বা বেগ। এস ফর স্পিড, SPEED, এটা হচ্ছে এখন স্পিড হয়ে গেছে। তো এখন এখান থেকে আমি একটা রেশিও হিসেবে একটা স্রোতের বেগ বা নৌকার বেগ বের করব। তো দেখুন 2 আর 1 এর মাঝে ডিফারেন্স আছে। তো অনুকূলের বেগ যদি 2 হয় আর প্রতিকূলের বেগ যদি 1 হয়, তাহলে আমি নৌকার বেগ আর স্রোতের বেগটাকে জানি। তো অনুকূলের বেগ 2 আর প্রতিকূলের বেগ 1, তার মানে 2 আর 1-এর যে ডিফারেন্স 1, এই একটা হচ্ছে দুটো স্রোত। তো দুটো স্রোত যদি 1 হয়, তাহলে এক একটা স্রোত 0.5 করে, এক একটা স্রোত হাফ বা 0.5 করে। তো এখন বলতে পারি যে এক একটা স্রোত যদি 0.5 করে হয়, তাহলে নৌকার বেগটা কত হবে? তাহলে নৌকার বেগটা হবে এটা যোগ করে 1.5 বা এটা বিয়োগ করে 1.5, তাহলে নৌকার বেগটা এটা। এখন নৌকার বেগটা যদি এটা হয়, তাহলে আমার জানতে চাওয়া হয়েছে আসল স্রোতের বেগটা কত, অর্থাৎ এটা বা এটা। কিন্তু দেখুন রেশিওতে আমি নৌকার বেগ যেটা পেয়েছি আর অরিজিনালি আমার নৌকার বেগ কোনটা, এটা। তাহলে এই দুটোকে আমি সমান ভাবতে পারি। তো তাহলে আমি ভাবতে পারি যে 1.5 সমান 15/2, বা 1.5কে আবার কীভাবে লিখতে পারি যে 3/2 সমান 15/2, এটাকে আমি এইভাবে লিখতে পারি। তো এটাকে যদি আমি এইভাবে লিখি, তাহলে দেখুন 3/2 মানে 15/2 যদি হয়, তাহলে 1 মানে কত হবে? এটা বাই 15/2 বাই 3/2 মানে গুণ করে এটা উল্টে যাবে 2/3। আর জানতে চাওয়া হয়েছে কি 0.5, তো 0.5 মানে বলতে পারি হাফ মানে কত, তো ইন্টু হাফ 1/2। তো দেখুন এই 2 কেটে গেল, 3×5 = 15 কিমি প্রতি ঘন্টা। তো হাফ এর মানটা পেয়ে গেলাম। তো হাফের মান মানে 0.5-এর মান, আর 0.5-এর মানটা কিসের বেগ? স্রোতের বেগ। তো স্রোতের বেগ কত পেলাম? 2.5 কিমি প্রতি ঘন্টা। আশা করি বোঝাতে পারলাম। তো পরবর্তী 26 নম্বরের অঙ্কটা 25 নম্বরের মতোই, তাই 26 নম্বরের অঙ্কটা আপনার হোমওয়ার্ক তাকে নিজে নিজে করবেন। আর 27 নম্বরের অঙ্কটা দেখুন। 27 নম্বরের অঙ্কে বলে দেওয়া হয়েছে যে একটি ছেলে স্থির জলে দাঁড় টেনে 4 কিমি প্রতি ঘন্টায় যেতে পারে, মানে ওটাই হচ্ছে স্থির জলে নৌকার বেগ। তারপরে বলে দেওয়া হয়েছে যে স্থির জলে যেই 4 কিমি বেগে নৌকাটি টানতে পারে যেই ছেলেটি, সেই ছেলেটি স্রোতের অনুকূলে 12 কিমি পথ যেতে তার যে সময় লাগে, 12 কিমি পথ যেতে তার যে সময় লাগে, প্রতিকূলে সেই একই পথ লাগে 3 গুণ বেশি সময় নেয়। তোমার স্রোতের বেগটা কত? ওই নদীর যে স্রোতটা আছে, স্রোতের বেগটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। নৌকাটি স্থির জলে 4 কিমি বেগে যেতে পারে, অনুকূলে ওই নৌকাটির 12 কিমি পথ যেতে যে সময় লাগে, 12 কিমি পথ যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে ওই একই পথ মানে ওই 12 কিমি পথে যেতে তার 3 গুণ সময় লাগে, মানে 3 গুণ বেশি সময় লাগে। তো আমার জানতে চাওয়া হয়েছে যে বেগ কী। ধরে আমি স্রোতের বেগ এক্স, তো স্রোতের বেগ যদি এক্স হয়, তাহলে অনুকূলের বেগটা কত? এটা যোগ করে 4 + x, আর প্রতিকূলের বেগটা কত? 4 - x। x - 4 কখনও লিখবেন না, কারণ আপনি জানেন যে বড় সংখ্যাটি নৌকার বেগ, নৌকার বেগের থেকে স্রোত বিয়োগ হয়। তো নৌকার বেগ 4 থেকে স্রোত বিয়োগ করছি x। এখন আমি একটা সমীকরণ তৈরি করছি। দেখুন অনুকূলের দিকের যদি আমি ধরি, তো অনুকূলে আমার 12 কিমি যেতে সময় লাগছে কত? 12 কিমি যেতে সময় লাগছে 12/4 + x। এটা হচ্ছে অনুকূলের সময়, এটা হচ্ছে অনুকূলের সময়। আর প্রতিকূলের সময় লাগছে কত? এটা হচ্ছে সময়। আর প্রতিকূলের সময় লাগছে কত? প্রতিকূলের হচ্ছে ওই একই 12 কিমি পথ যেতে তার সময় লাগছে কত? 12/4 - x। অনুকূলে লাগছে 12/4 + x, অর্থাৎ 12 কিমি যাচ্ছে, তার গতিবেগ দিয়ে ভাগ দিলে টাইম পাওয়া যায়। আর প্রতিকূলের দিকে 12কে 4 - x বা তার গতিবেগ দিয়ে ভাগ দিলেও সেটা সময় লাগছে। তো আমি তো জানি যে প্রতিকূলের দিকে যেতে সময় বেশি লাগে, কার থেকে? অনুকূলের থেকে। আর প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে অনুকূলে যেতে যে সময় লাগে, প্রতিকূলে যেতে তার 3 গুণ বেশি সময় লাগে। তার মানে অনুকূলের সাথে যদি 3 গুণ করা যায়, তাহলে সেটি প্রতিকূলের সময়ের সমান হয়। অনুকূলের বেগের সাথে যদি 3 গুণ করা যায়, তাহলে অনুকূলের বেগ নয়,
অনুকূলের সময় যে সময়টা অনুকূলে লাগছে তার সাথে যদি 3 গুণ করা হয় তাহলে প্রতিকূলের সময়ের সমান হয়। তো আমি সমীকরণটা সাজিয়ে নিয়েছি, এখন সলভ করব। দেখুন 3 12 কত হচ্ছে, তো দেখুন সবার প্রথমে কি করব, তো যেহেতু সমানের দুদিকে একই সংখ্যা থাকলে সে দুটি কেটে দেওয়া যায় আমরা জানি। তখন কি পাচ্ছি, ইকুয়াল এখানে 12 আছে মানে কিছু নেই, 1/4 মাইনাস এক্স। তো কোনাকুনি গুণ করি, 3 4 12, এদিকে গুণ করি আগে, 4 প্লাস এক্স, যে কোনো একটা দিক গুণ করলেই হয়, 4 প্লাস এক্স ইকুয়াল 3 4 12 মাইনাস 3x। এবার এক্সগুলো একদিকে নিয়ে আসি, এক্স এদিকে একটা আছে আর এদিক থেকে মাইনাস 3xটা এদিকে আসলে প্লাস 3x, আর এই পাশে 12 আছে, 4টা এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তো প্লাস 3x আর একটা এক্স কটা হচ্ছে 4x ইকুয়াল 12 থেকে 4 বিয়োগ করলে কত হয় 8। তো 4 আর 8 কাটলে কত হয় 2, 4 2 8, অর্থাৎ এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু 2 পেলাম। তো এক্সের ভ্যালু 2 পেলাম, এটা হচ্ছে আমাদের উত্তর, কারণ আমাদের এক্সের ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তো এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু পেলাম 2, অর্থাৎ স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিমি। তো এটা হচ্ছে আমাদের উত্তর, তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো পরবর্তী 26 নম্বরের অঙ্কটা 25 নম্বরের মতোই, তাই 26 নম্বরের অঙ্কটা আপনার হোমওয়ার্ক থাকে, নিজে নিজে করবেন। আর 27 নম্বরের অঙ্কটা দেখুন, 27 নম্বরের অঙ্কে বলে দেওয়া হয়েছে যে একটি ছেলে স্থির জলে দাঁড় টেনে 4 কিমি প্রতি ঘন্টায় যেতে পারে, মানে ওটাই হচ্ছে স্থির জলে নৌকার বেগ। তারপরে বলে দেওয়া হয়েছে যে স্থির জলে যেই 4 কিমি বেগে নৌকাটি টানতে পারে সেই ছেলেটি স্রোতের অনুকূলে 12 কিমি পথ যেতে তার যে সময় লাগে, 12 কিমি পথ যেতে তার যে সময় লাগে, প্রতিকূলে সেই একই পথ লাগে 3 গুণ বেশি সময় নেয়। তোমার স্রোতের বেগটা কত, ওই নদীর যে স্রোতটা আছে স্রোতের বেগটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। নৌকাটি স্থির জলে 4 কিমি বেগে যেতে পারে, অনুকূলে ওই নৌকাটির 12 কিমি পথ যেতে যে সময় লাগে, 12 কিমি পথ যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে ওই একই পথ মানে ওই 12 কিমি পথে যেতে তার 3 গুণ সময় লাগে, মানে 3 গুণ বেশি সময় লাগে। তো আমার জানতে চাওয়া হয়েছে যে বেগ কী, ধরে আমি স্রোতের বেগ এক্স, তো স্রোতের বেগ যদি এক্স হয় তাহলে অনুকূলের বেগটা কত, এটা যোগ করে 4 প্লাস এক্স, আর প্রতিকূলের বেগটা কত 4 মাইনাস এক্স। এক্স মাইনাস 4 কখনও লিখবেন না, কারণ আপনি জানেন যে বড় সংখ্যাটি নৌকার বেগের থেকে স্রোত বিয়োগ হয়, তো নৌকার বেগ 4 থেকে স্রোত বিয়োগ করছি এক্স। এখন আমি একটা সমীকরণ তৈরি করছি, দেখুন অনুকূলের দিকের যদি আমি ধরি, তো অনুকূলে আমার 12 কিমি যেতে সময় লাগছে কত, 12 কিমি যেতে সময় লাগছে 12/4 প্লাস এক্স, এটা হচ্ছে অনুকূলের সময়, আর প্রতিকূলের সময় লাগছে কত, এটা হচ্ছে সময়, আর প্রতিকূলের সময় লাগছে কত, প্রতিকূলের হচ্ছে ওই একই 12 কিমি পথ যেতে তার সময় লাগছে কত, 12/4 মাইনাস এক্স। অনুকূলে লাগছে 12/4 প্লাস এক্স, অর্থাৎ 12 কিমি যাচ্ছে, তার গতিবেগ দিয়ে ভাগ দিলে টাইম পাওয়া যায়, আর প্রতিকূলের দিকে 12কে 4 মাইনাস এক্স বা তার গতিবেগ দিয়ে ভাগ দিলেও সেটা সময় লাগছে। তো আমি তো জানি যে প্রতিকূলের দিকে যেতে সময় বেশি লাগে কার থেকে, অনুকূলের থেকে। আর প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে যেতে তার 3 গুণ বেশি সময় লাগে, তার মানে অনুকূলের সাথে যদি 3 গুণ করা যায় তাহলে সেটি প্রতিকূলের সময়ের সমান হয়। অনুকূলের বেগের সাথে যদি 3 গুণ করা যায় তাহলে অনুকূলের বেগ নয়, অনুকূলের সময় যে সময়টা অনুকূলে লাগছে তার সাথে যদি 3 গুণ করা হয় তাহলে প্রতিকূলের সময়ের সমান হয়। তো আমি সমীকরণটা সাজিয়ে নিয়েছি, এখন সলভ করব। দেখুন 3 12 কত হচ্ছে, তো দেখুন সবার প্রথমে কি করব, তো যেহেতু সমানের দুদিকে একই সংখ্যা থাকলে সে দুটি কেটে দেওয়া যায় আমরা জানি। তখন কি পাচ্ছি, ইকুয়াল এখানে 12 আছে মানে কিছু নেই, 1/4 মাইনাস এক্স। তো কোনাকুনি গুণ করি, 3 4 12, এদিকে গুণ করি আগে, 4 প্লাস এক্স, যে কোনো একটা দিক গুণ করলেই হয়, 4 প্লাস এক্স ইকুয়াল 3 4 12 মাইনাস 3x।
এবার এক্সগুলো একদিকে নিয়ে আসি, এক্স এদিকে একটা আছে আর এদিক থেকে -3x এদিকে আসলে +3x, আর এই পাশে 12 আছে, 4টা এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তো +3x আর একটা এক্স কটা হচ্ছে 4x ইকুয়াল 12 থেকে 4 বিয়োগ করলে কত হয় 8, তো 4 আর 8 কাটলে কত হয় 2, 4 2 8, অর্থাৎ এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু 2 পেলাম। তো এক্সের ভ্যালু 2 পেলাম, এটা হচ্ছে আমাদের উত্তর, কারণ আমাদের এক্সের ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তো এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু পেলাম 2, অর্থাৎ স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিমি। তো এটা হচ্ছে আমাদের উত্তর, তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো পরবর্তী 28 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় দূরত্ব অতিক্রম করে একটি নির্দিষ্ট দূরত্ব, আর ওই একই দূরত্ব প্রতিকূলে যেতে তার 5 ঘন্টা সময় লাগে, অর্থাৎ অনুকূলে যদি 4 ঘন্টার সময় লাগে, 4 আওয়ার্স সময় লাগে, তো প্রতিকূলে তার সময় লাগে কত ঘন্টা, ঘন্টা। এবারে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে স্রোতের বেগ যদি 2 কিমি প্রতি ঘন্টা হয়, স্রোতের বেগ যদি 2 কিমি প্রতি ঘন্টা, মোট দূরত্বটা কত, অর্থাৎ আমার ডিস্টেন্সটা জানতে চাওয়া হয়েছে, ডিস্টেন্স বা দূরত্ব। তো দেখুন 4 এদিকে 4 ঘন্টা লাগছে, এদিকে 5 ঘন্টা লাগছে, তো এটা আমি ভাবি একটি টাইমের রেশিও। তো এটা যদি টাইমের রেশিও হয় তাহলে এটাকে উল্টালে কী হয়, স্পিডের রেশিও, অর্থাৎ এদিকে 4 আর এদিকে 5, এটা হচ্ছে স্পিডের রেশিও। এখন 4 আর 5 এর মাঝখানে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা মানে আমি জানি কি দুটো স্রোত, তো 4 আর 5-এর মাঝে ডিফারেন্স হচ্ছে 1, তা 1 মানে যদি দুটো স্রোত হয় তাহলে হাফ হাফ করে হবে স্রোত দুটো, 1 মানে যদি দুটো স্রোত হয়, তো 1 মানে যদি দুটো স্রোত হয় তাহলে একটা স্রোত কত করে হবে, হাফ। তো এখন আমি নৌকার স্রোতটা কত পাবো, রেশিওতে নৌকার স্রোতটা পাবো, এখানে কত থাকলে তার থেকে হাফ বিয়োগ করলে 4.5 হবে, 4 হবে, নিশ্চয়ই 4.5, 4.5, 4.5 থেকে হাফ বিয়োগ করবো মানে 0.5 বিয়োগ করবো তবেই তো 4 হবে, বা 4.5-এর সাথে হাফ যোগ করব তবেই তো 5 পাবো, তাই তো। তাহলে আমি নৌকার বেগটা কত পেলাম, 4.5, আর স্রোতের বেগটা কত পেলাম, হাফ। তাহলে হাফ মানে আমার অরিজিনালি কত, 2, স্রোতের বেগটা রেশিওতে পেয়েছি হাফ, আর অরিজিনালি কত, 2, অর্থাৎ হাফ যদি 2 হয় তাহলে 1 মানে কত হবে, 2 ইন্টু 1, হাফ মানে যদি 2 হয়, তাহলে হাফ মানে যদি 2 হয় তাহলে 1 মানে হবে 2 ইন্টু 2/1 বা 4, আর 4.5 মানে কত হবে, 4.5 মানে হবে ইন্টু 4.5, তো 4 4 16 আর 4 5 20 মানে 2, 4 5 20 মানে 2, তো 16 আর 2 কত হচ্ছে 18 কিমি প্রতি ঘন্টা। তো নৌকার বেগ কত হচ্ছে 18 কিমি প্রতি ঘন্টা। এখন আমার ডিস্টেন্স জানতে চাওয়া হয়েছে, তো নৌকার বেগ পেয়েছি 18 আর স্রোত পেয়েছি কত 2, তো 18 আর 2 কত হচ্ছে 20, তো অনুকূলের বেগ কত পেলাম 20। এখন অনুকূলে 20 কিলোমিটার বেগে কত কিমি পথ চলেছিলাম, 4 ঘন্টা পথ চলেছিলাম, তবেই তো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছিলাম, তো ওই গতিবেগটাকে 4 ঘন্টা সময় দিয়ে গুণ করে দিচ্ছি, 4 দুগুণে 8 বা 80 কিমি, অর্থাৎ আমার দূরত্ব কত কিমি, 80 কিমি। বা প্রতিকূলের দিক থেকেও আমি হিসাব করতে পারি, তো 18 থেকে 2 বিয়োগ করলে কত হয় 16, অর্থাৎ প্রতিকূলের বেগ 16, এই 16 কিমি বেগে আমি কত ঘন্টা পথ চলেছিলাম নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য, 5 ঘন্টা, তো 16 গুণে 5, তো 5 16 80, তো এদিকেও সেই একই উত্তর আসবে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 80 কিমি। তো বন্ধুরা পরবর্তী 29 নম্বর অঙ্ক এবং 30 নম্বর অঙ্ক, এই দুটি ঠিক এই 28 নম্বরের অঙ্কর মতোই, শুধু ডিজিটগুলো আলাদা, কিন্তু প্রসেস একই নিয়মে করবেন, একই নিয়ম মেনে করবেন, দেখবেন উত্তর বেরিয়ে যাবে। তো এই 29 আর 30 এই দুটো আপনাদের হোমওয়ার্ক থাকলো, এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দেবেন, আর এই অঙ্কগুলির মধ্যে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, তো আপনাদের আবার একটু অঙ্কটা
সিঙ্গেলভাবেই একটা ভিডিওর মাধ্যমে করে দেখাবো। আর পরবর্তী অঙ্কগুলি নেক্সট ভিডিওতে আপলোড দেব। ধন্যবাদ।